দেখুন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমার এখানে প্রদত্ত ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটির জন্য কোনো অনুমোদিত ব্যবহারকারীকে পাওয়া যায়নি। এই প্রবলেমটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। মানে অনেকেই বলতেছে যে এটা কেন হচ্ছে। এইটা হওয়ার এইটার কারণটা হচ্ছে কি, এটার কারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। যেমন এই যে আমার এখানে উপরে কিবোর্ড দেখতে পাচ্ছেন না, এই কিবোর্ডটা দেখা যাচ্ছে আমার তো ইংরেজিতে ছিল। অনেকে দেখা যাচ্ছে যে আপনি যখন লগইন পাসওয়ার্ড দিয়েছিলেন তখন আপনার ছিল ইংরেজিতে, অর্থাৎ কিবোর্ডের ভাষাটা ছিল ইংরেজিতে। আবার যখন এর পরবর্তীতে যখন আপনি যাচ্ছেন, হয়তো খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে যে এটা বাংলা করেছিলেন, তখন আপনার বাংলায় রয়ে গেছে। তো এখন বাংলা দিয়ে বা ইংরেজি দিয়ে দিলে তখন আপনার আর এটা আর হচ্ছে না। এই কারণে বেশিরভাগ সময় এইটাই হয়, বেশিরভাগ। কথা বুঝতে পেরেছেন? আর এর বাইরে হতে পারে আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আপনার ওই যে আমি গতটাতে বলেছিলাম বিষয়টা, এটা আর আমি আপনার বলছি না। আর ফোন নাম্বার ভুল থাকলে বিশেষ করে বা আপনি পাসওয়ার্ড লেখার সময় ভুল হয়, যেমন আমরা পাসওয়ার্ডের মধ্যে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আমাদেরকে ওইভাবে করে দিতে হচ্ছে যে বড় হাতের, ছোট হাতের, আবার প্রতীক দিতে হচ্ছে, সংখ্যা দিতে হচ্ছে। তো ওই কারণে ওইখানে যদি মিসিং হয়ে যায়, যেমন আপনি হয়তো বড় হাতের একটা বর্ণ দিয়ে রাখছেন কিন্তু ক্যাপিটাল লেটার একটা দিয়ে রাখছেন, এখন দিতে গেলে সেটা ছোট হাতের হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এই ধরনের সমস্যা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বেশি জটিল কিছু না। স্যার আমি এখনো করি নাই, তো আমি কয়েকদিন ধরে চেষ্টা করতেছি যে লগইন করার জন্য, তো নাম্বার দিছি, পাসওয়ার্ডও দিছি, কিন্তু হচ্ছে না। তাও এই বারবার এটাই দেখায়। হ্যাঁ, আমি তো আগে কখনো মানে ওখানে লগইন করি নাই, তো নতুন দিছি এটার মধ্যে, তো তাও হচ্ছে না, তো এটাই বললাম। এই যে দেখেন আমি কিন্তু লগইন করে ফেললাম, প্রথমবার হয়নি, দ্বিতীয়বার কিন্তু হয়ে গেছে, কারণ আমি পাসওয়ার্ডটা প্রথমবার যে দিয়েছি তখন কিন্তু ভুল হয়েছিল। এখন আপনার এটা না হওয়ার এখানে আর কিছু ব্যাপার আছে, আসলে ওটা দেখাইতে গেলে এখন সময় লাগবে। আপনারা ইউটিউবে একবার সার্চ করে দেখতে পারেন যে কিভাবে একটা ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করতে হবে। অর্থাৎ এই যে আপনি যে ব্রাউজারটা ব্যবহার করছেন, এই ব্রাউজারের মধ্যে অনেক সময় বিভিন্ন ক্যাচার থাকে, মানে অনেকগুলো ডাটা এখানে রেকর্ড থাকে, তার আপনার যে হিস্টোরিগুলো আছে, বিভিন্ন পাসওয়ার্ড সংরক্ষণ করা থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমনও হতে পারে আরেকটা ব্যাপার, আপনি যদি পাসওয়ার্ডটাকে মনে রাখা, মানে ও যে পাসওয়ার্ড যে মনে রাখবে কিনা এই ধরনের একটা মেসেজ দেয়, অর্থাৎ পাশে, তো আমরা অনেক সময় সেভে দিয়ে দিই বা পাসওয়ার্ড মনে রাখুন এটাতে দিয়ে দিই। তো দেখা যাচ্ছে যে আপনি তখন যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, এই পরবর্তীতে হয়তো সেই পাসওয়ার্ডে ভুল আছে, অথবা আপনি পরবর্তীতে যেটা দিচ্ছেন সেটাতে ভুল আছে, যে কোনো একটাতে সমস্যা আছেই আছে, যার কারণে আপনি এই সেকেন্ড টাইম আর লগইন করতে পারেন না। তো আপনি ব্রাউজারের হিস্টোরিটা ক্লিয়ার করে নিতে পারেন, এটা হচ্ছে একটা অপশন। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনাকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বা আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করে আপনার পাসওয়ার্ডটা পুনরায় রিসেট করে নিতে পারবেন। এছাড়াও আবার দেখা যাচ্ছে যে আরেকটা আছে, আমি তো আরেকটা দেখাচ্ছি, আমি আরেকটা লাস্ট মানে শেষটা হিসেবে আপনি নিজে থেকে আরেকটা চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে আসতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? এই যে এখানে দেখুন, যদি আপনার ফোন নাম্বার, আপনি যদি 100% নিশ্চিত হন আপনার ফোন নাম্বার সম্পূর্ণরূপে সঠিক আছে অথবা ইমেল আইডি কোনো ভুল নাই, তাহলে আপনি সেভ এখান থেকে করতে পারেন। একবার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কি হবে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পাসওয়ার্ড পুনরুদ্ধার 4 এর পদক্ষেপ 1, এখানে এসে আপনাকে আপনার ইমেল ঠিকানা বা মোবাইল নাম্বার যেটা সেটা লিখতে হবে। ওটা লেখার পর এরপর আপনি পরবর্তী ধাপে যাবেন। আমি এটাকে একটু সরাই দিচ্ছি। এই যে দেখুন চালিয়ে যান, এই চালিয়ে যানটাতে ক্লিক করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন আমি যদি এখানে একটা ফোন নাম্বার দিই ধরুন, এরপরে এই যে দেখুন চালিয়ে যানটা, যখন আপনি ওই ফোন নাম্বারটা দেবেন তখন চালিয়ে যানটা অ্যাক্টিভ হবে। এরপর আপনি চালিয়ে যানে ক্লিক করলে আপনার কাছে ওটিপি চাইবে বা সিকিউরিটি প্রশ্ন আছে, দেখি আমি কি চাই, আমি দিচ্ছি। এই যে ওটিপি চেয়েছে, ওটিপি দেওয়ার পর ধরুন আমি ওটিপি দিলাম, ওটিপিতে আপনারা জানেন কত, তাই না? 5টা শূন্য আপাতত, 1 2 3 4 5, 5টা শূন্য দেওয়ার পর এরপরে চালিয়ে যান, আবার দিতে হবে চালিয়ে যান। এরপরে দেখুন আপনার নিরাপত্তা প্রশ্ন চাইবে, বুঝতে পেরেছেন? নিরাপত্তা প্রশ্ন কি, আপনি যে কোনো একটা প্রশ্ন এখানে দিতে পারেন। প্রথম প্রশ্ন কি দিয়ে আছে, আপনার নানির নাম কি? নানির নামটা জানতে চাওয়া হয়েছে, তাইলে এখানে আপনার নানির নাম আপনি শুরুতে যেটা দিয়েছিলেন সেটা আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এরপরে আপনার কি হবে, নিচের এই যে চালিয়ে যান ওটা অ্যাক্টিভ হবে। যতক্ষণ পর্যন্ত এটা না দেবে, না দিলে আপনার এই চালিয়ে যানটা অ্যাক্টিভ হবে না, মানে এটা সক্রিয় হবে না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমি আর সামনে আগাবো না, কারণ আমি পাসওয়ার্ড রিসেট করব না, এটাই কিন্তু শেষ ধাপ। এই প্রশ্নটা দেওয়ার এরপর চালিয়ে যান, তারপর আপনাকে নতুন করে পাসওয়ার্ড সেট করার জন্য আমি পূর্বে কখনো মানে করি নাই, তো আমি নতুন ভাবে করার চেষ্টা করছি কদিন ভাবে, তো আমার এটাই দেখাচ্ছে বারবার যে ইমেল আর নাম্বার ঠিক নাই, ইমেল এবং ফোন নাম্বার ঠিক নাই।
তাহলে আপনি আপনি একটু কষ্ট করে আপনার এই বিদ্যালয়ের ই প্রাইমারি স্কুল সিস্টেম যেটা আছে সেটাতে লগ ইন করবেন, করে ওখান থেকে আপনার যেই ফর্মটা, আমি ফিরে যাচ্ছি কিভাবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে ব্যাক বাটন যেটা এটাতে দিয়ে ফিরে যাচ্ছি। আপনি সেখান থেকে শিক্ষক তথ্যে যাবেন, শিক্ষক ব্যবস্থাপনা থেকে শিক্ষক তথ্যে গিয়ে শিক্ষক তথ্য প্রিন্ট করুন। আমি গত লাইভে বলেছিলাম এই বিষয়টা, কিন্তু দেখিয়েছিলাম। হ্যাঁ, ওটা আপনি দেখে নিতে পারেন শিক্ষক তথ্যে গিয়ে। এখন আসলে ওই পেছনের গুলা নিয়ে বলতে গেলে তো সামনে আমাদের অনেক বাকি। আপনার প্রাইমারি থেকে আপনার তথ্যটা করে নেবেন বা সেভ করে নেবেন, নিয়ে আপনি সেখানে দেখবেন ফোন নাম্বার এবং ইমেল আইডি ওটা কি জি দেয়া স্যার। আছে, ওখানে কি কি তথ্য আছে সব হ্যালো আপনি স্যার, দেখতে পাবেন। বলেন ওটা স্যার, দেখে নমস্কার, শেয়ার করতে